শ্রী গুরুপাদ পদ্মের স্বরূপ কি, অর্থাৎ শ্রী গুরুপাদ পদ্ম কে, আগে সেটা আমাদের জানতে হবে। গুরুদেব কে? গুরুদেব বলেন সাক্ষাৎ ভগবান শ্রীহরি। সাক্ষাৎ হরিক্তে নাম সমস্ত শাস্ত্রে। বিশ্বনাথ চক্রবর্তী পাদ বললেন সমগ্র শাস্ত্রেই বলেন সাক্ষাৎ শ্রী হরি হলেন শ্রী গুরুদেব। আচ্ছা, তিনি যদি শ্রী হরি হন, গুরুদেব যদি ভগবান হন, তো কেমন ভগবান? জগৎগুরু শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদজি জানাচ্ছেন তিনি কেমন ভগবান জানো? তিনি হলেন সেবক ভগবান। ভগবান শ্রীকৃষ্ণ হলেন ভোক্তা ভগবান, আর গুরু মহারাজ হলেন সেবক ভগবান। ভগবান শ্রীকৃষ্ণ হলেন বিষয় বিগ্রহ, আর শ্রী গুরুপাদ পদ্ম হলেন আশ্রয় বিগ্রহ। গুরুপাদ পদ্মের চরণ আশ্রয় গ্রহণ করে বিষয় বিগ্রহ শ্রী গৌর গোবিন্দের চরণ যুগল লাভ করা যায়। আচ্ছা, গুরুদেব তাহলে কেমন? গুরুদেব হলেন ভগবান শ্রীকৃষ্ণের অতীব নিকটতম জন, কৃষ্ণ পৃষ্ঠ। তিনি নিরন্তর কৃষ্ণ পৃষ্ঠ হয়ে তিনি কৃষ্ণ চরণ যুগল সেবা করেন। আচ্ছা, গুরুদেবের আচরণ কেমন হবে? গুরুদেব স্বয়ং নিজে কৃষ্ণ ভজন করে জগৎকে আচরণ শিক্ষা দেবেন, শিষ্যকে শিক্ষা দেবেন। এই প্রকার গৌর গোবিন্দের চরণ ভজন করতে হয়। যারা বলে থাকেন না আমার পাটে গো, আমার সেবা করো, তারা প্রকৃত গুরু নন। প্রকৃত গুরু তো জানাবেন তুমি গোবিন্দের চরণ যুগল সেবা করো, তুমি গৌর সুন্দরের নিতাই চাঁদের চরণ সেবা করো, তুমি আমার প্রাণেশ্বরী কুঞ্জেশ্বরী রাধারানীর চরণ সেবা করো। এটাই সৎ গুরুদেব শিক্ষা প্রদান করেন। আর কি? শ্রী গুরুদেবের, সৎ গুরুদেবের বৈশিষ্ট্য এই তার জীবনে তার মরণে সর্বস্ব গৌর গোবিন্দের সেবা ব্যতীত তিনি এই ত্রিভুবনের আর কোনো কিছু লালসা করেন না। যেন হে প্রাণেশ্বরী, যাবার কালেও যেন তোমার রাতুল চরণ যুগল সেবা করে যেতে পারে, আর কিচ্ছু চাই না। এটাই সৎ গুরুদেবের মনোভাবনা। সৎ গুরুদেব কদাপি অবৈষ্ণব হতে পারেন না। গুরুদেব সদাপি বৈষ্ণব, তিনি ভগবান শ্রী বিষ্ণু শ্রী গোবিন্দ গৌর গোবিন্দের সেবা করায় থাকবেন, বৈষ্ণব হতে হবে সৎ গুরুদেব। আর কি? অনেক অনেক সৌভাগ্যের ফলে সৎ গুরুদেবের চরণ যুগল লাভ সম্ভব হয়। আর শাস্ত্র বলছে যদি গুরুদেবের চরণ যুগল আশ্রয় মিলে যায়, আর গুরুদেব যদি কৃপা করে তোমাকে রাধা গোবিন্দের দায় করে সেবা সম্পাদন করেন, দান করেন, তো জানবে গুরু কৃপাতে একদিন না একদিন গোবিন্দ কৃপা লাভ করবেই করবে। গুরু কৃপা হি কেবলম। যে গুরু শিষ্যের মঙ্গল চান, তিনি শিষ্যকে সদা সর্বদা ভগবত সেবাতে নিযুক্ত রাখেন। শিষ্য যা বলেন তাই মেনে নেন না। গুরুদেব মাছ ছাড়া চলতে পারবো না, আবার কতজন বলে গুরুদেব বিড়ি খাওয়া তো অভ্যাস হয়ে গেছে, ছাড়তে পারবো না। গুরুদেব বলে তাই হোক, চালিয়ে যা বাবা। এনারা সৎ গুরুদেব নন। সৎ গুরুদেব কখনো আপনাকে বলবেন না তুমি মাছ খাও, মাংস খাও, তুমি মদ্যপান করো। যা শাস্ত্র বিরুদ্ধ গুরুদেব সুদৃঢ়ভাবে শাসন করবেন, এটা করা চলবে না। গুরুদেব শিষ্যকে শাসন করে শিক্ষা প্রদান করবেন। আরে যে গুরু শাসন মান্যতা দিতে পারে না, সে শিষ্য কোথায়? শ্বাস ধাতুর সহিত কপ প্রত্যয় যুক্ত করাই শিষ্য। শ্বাস ধাতুর অর্থ শাসন, কপ প্রত্যয়ের অর্থ শরণাগতি। গুরু চরণে শরণাগতি নিতে হবে প্রথমত।
এবং গুরুদেবের শাসনকে মাথা পেতে গ্রহণ করতে যে পারে সেই প্রকৃত শিষ্য, তারই হৃদয়ের অন্ধকার দূরীভূত হয়। আমাদের মঙ্গলের জন্য গুরুবর্গ এই প্রপঞ্চে, এই পৃথিবীতে অবতীর্ণ হন, আবির্ভূত হন। ভক্তগণ, আমাদের গুরুবর্গ তারা সাধন সিদ্ধ নন, তারা নিত্য সিদ্ধ। এমন ভাববেন না যে গুরুদেব আমার মতোই দেখতে, আমার মতো খায়, আমার মতো ঘুমোয়, গুরুদেবও একদিন মারা যাবে, এমন ভাববেন না। গুরুদেব হলেন চিন্ময়। গুরুদেব কোথায় থাকেন? গুরুদেব হলেন স্বয়ং নিত্য সিদ্ধ পার্ষদ ভগবানের, সাধন সিদ্ধ নয়, নিত্য সিদ্ধ। অনাদিকাল ধরে রাধা গোবিন্দের কুঞ্জ সেবাতে নিযুক্ত আছেন। স্বয়ং ভগবান এই জগৎকে কল্যাণ করবেন বলে সেই গুরুবর্গকে দূত রূপে জগতে পাঠান। স্বয়ং ভগবান এই গুরু মূর্তি ধারণ করে আবির্ভূত হন। তাই তো চৈতন্য চরিতামৃত বলছেন, গুরু কৃষ্ণ ভক্ত শক্তি অবতার প্রকাশ, কৃষ্ণ এই ছয় রূপে করেন বিরাজ। গুরু, কৃষ্ণ, ভক্ত, শক্তি, অবতার আর প্রকাশ, ভগবান এই ছয় রূপে ধরিত্রীতে অবতীর্ণ হয়ে জগৎকে কৃপা করেন, উদ্ধার করেন। শ্রী ভগবানের করুণার ঘনীভূত মূর্তি হলেন শ্রী গুরুদেব। সংসার দাবা নললি হলো ত্রাণায় কারুণ্য ঘনা ঘনতম। প্রভাতকালে উঠে আমরা কীর্তন করি না, প্রাপ্তস্য কল্যাণ গুণার্ণবস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। কি বললেন শাস্ত্র? সংসার দাবা নললীর হলো ত্রাণায় কারুণ্য ঘনা ঘনতম। গুরুদেব হলেন শ্রী গোবিন্দের কৃপার ঘনীভূত মূর্তি। আর কি, শ্রী গুরু মহারাজ তার চরণ যুগল সেবা করতে পারলেই গোবিন্দ সেবার সুযোগ মিলবে জীবনে। যদি আমরা নিষ্ঠার সহিত গুরু চরণ যুগল সেবা না করি, তবে ত্রিনাদ সুনিচেন তরুরীব সহিষ্ণুনা অমানিনা মন্দির কীর্তনীয় সদা হরি, এই শ্লোক থেকে বাদ চলে যাব। বলে কেন? কারণ গুরু চরণ যারা সেবা করে না তারা অহংকারী হয়। গুরু চরণ যুগল সেবা করতে করতে হৃদয়ে এই জগতের মায়ার অহংকার বিদূরিত হয়ে চলে যায়। অহংকার বিদূরিত হয়ে গিয়ে গুরু পাদপদ্মের কৃপাতে ভগবানের নিকটতম হওয়া যায়। গুরুদেব কি করেন? গুরুদেব আমাদের মতো জীবকে হাত ধরে গোবিন্দের হাতে সঁপে দেন। গুরুদেব হলেন আমাদের প্রেম প্রদাতা, গুরুদেব হলেন আমাদের সম্বন্ধ প্রদাতা। গুরু মাতা, গুরু পিতা, গুরু হন পতি, গুরু বিনায় সংসারে আরে নাহি গতি। আর গুরু বিনায় সংসারে আর নাহি গতি। গুরু বিনা এ জগৎ মাঝে আর গতি নেই গোমা। গুরু কৃপার দ্বারাই শ্রী গোবিন্দ সেবা লাভ করা যায়। শ্রী গুরুদেব হলেন নিত্য পূজ্য, নিত্য সেব্য। শ্রী ভগবানকে যেমন আমরা নিত্য সেবা করি, ঠিক সেই প্রকারে শ্রী গুরু মহারাজকে নিত্য সেবা করার বিধান। তাই আগে গুরু পূজা করতে হয়, তারপরে ভগবানের পূজা। কারণ গুরু পূজা করে গুরুদেবের থেকে আদেশ গ্রহণ করেই ভগবানের সেবায় অংশগ্রহণ করা যায়। এই মন্ত্র কে দিয়েছেন, এই যোগ্যতা কে দিয়েছেন? স্বয়ং গুরু মহারাজ, স্বয়ং গুরুদেব। গুরুদেবের বৈশিষ্ট্য, তিনি সতত কৃষ্ণ চিন্তায় বিভোর হয়ে থাকেন।
ভগবান শ্রী গোবিন্দের নাম রূপ লীলা স্মরণ কীর্তনে মগ্ন থাকেন, তিনি তার প্রেমময় সেবাতে নিযুক্ত থাকেন এবং সেই প্রেমময় সেবাতে তার শিষ্যবর্গ জগৎবাসীকে নিযুক্ত করেন। বলে আমার প্রাণেশ্বরী রাধারানীর চরণ যুগল ভজনা করো, নিতাই গৌরের চরণ যুগল ভজনা করো, তবেই জীবন সার্থক হবে।